কোনো অভিযোগ তারা আবার এখন পর্যন্ত কোনো কেউ অভিযোগ করে নাই যে আপনার বিগত শুধু এক মাস না, বিগত কোনো মাসই এখানে অভিযোগ হয়েছে আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই। এখানে সরকারি ইতে লেখা আছে আপনার 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের সবাই থাকতে হবে। শুধু আমরা বিকেল 5টা না, আমাদের এখানে শুধু আমার এখানে যে কোনো সরকারি খাদ্য গুদামে আপনারা দেখবেন সরকারি খাদ্য গুদামের কাজগুলো বিলি বিতরণ ভিত্তিক হয়তো দেখা গেছে এই আপনারা সামনে আমি আপনাদেরকে এইটা প্রমাণ করার জন্য আর আমি আপনাদের অবগত জন্য জানাচ্ছি, সামনে ঈদ উল ফিতর যে আসতেছে সেখানে আমাদের সরকারি খাদ্য গুদাম থেকে ঈদ ভিজিএফ যাবে, মৎস্য ভিজিএফ যাবে, আদার্স ডেলিভারি যাবে। তখন দেখবেন এখানে রাত্র 11টা 12টা কোনো সময় 1টা পর্যন্ত কাজ হয়। তখন আমাদের কিন্তু আমাদের সরকারের যে দায়িত্ব এর বাইরেও গিয়েও আমাদের কাজ করতে হয়। যেমন আজকে আমার সকালে আমার ঘাট থেকে এখন চাল উঠতেছে, তাহলে আমি যদি 5টা পর্যন্ত ধরি তা 5টা পর্যন্ত কাজ যদি বন্ধ করে দিই তাহলে তো আমার কাজ হবে না। আমার কিন্তু কালকে রাত্রে প্রায় 8টা 9টা পর্যন্ত আমাদের গুদামে মাল ওঠে। এইটাই হলো সরকারি খাদ্য গুদামের সিস্টেম। এটা হয়, ধরাবাধা কোনো না, বিলি বিতরণ ভিত্তিক কাজ তো, বিলি বিতরণ ভিত্তিক কাজগুলো এইরকমই সমস্ত খাদ্য গুদামে এরকমই হয়। এটা আমাদের দেখা যাচ্ছে সকাল 6টার সময় আমাদের শুরু করা লাগে। 9টা তো আমরা তো আসি, আমরা কিন্তু 6টা থেকে শুরু করা লাগে। আজকে কিন্তু সকাল 7টা থেকে আমাদের কাজ শুরু হয়েছে। আমাদের যে ঘাট থেকে মাল উঠতেছে সেখানে সকাল 7টা থেকে আমাদের মাল কিন্তু ওঠা শুরু করছে। আমি কিন্তু এখান থেকে কিন্তু মনে করেন প্রায় 8টার আগে কিন্তু আমি আসছি। ওদেরকে চাবি নিয়ে সমস্ত গুদাম আমাদের ঝাড়ু দিতে হয়। সকাল 7টার ভিতরে আমাদের যে ক্লিনার আছে উনি ঝাড়ু দেয়, এইটা দিয়ে তারপর আমরা যে যার কাজের মতো আমি সবাই ডিউটিতে পাঠিয়ে দিই। কেউ ঘাটে যায়, কেউ যদি এখানে ডেলিভারি থাকে তাহলে সেখানে আপনার সে এইখানে থাকে, যার যখন যেখানে প্রয়োজন সেখানে আমার স্টাফদের পাঠিয়ে দিই। আর আমার স্টাফরা সকালে এসেই তার হাজিরি খাতা তারা সই করে। আমরা এখানে আমি নিয়মিত করতে ওইটা ওদেরটা দেখে নিয়মিত আমি ওদেরটা সই করতে পারি।